হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা বন্দি কারাগারে আছি, বুঝছেন? কোনো কথা বলা যাবে না, আমরা কথা বলতে পারবো না, বুঝছেন? কথা বললে আমরা খারাপ হয়ে যাব। এখন বিএনপির নামেও কোনো কথা বলা যাবে না, আওয়ামী লীগ তো নাই, বুঝছেন? বিএনপির নামে কথা বললে হুমকি দামকি যা আছে এখন শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? কথা বলতে আমরা সাবধানে কথা বলতে হবে। সাবধানে কথা না বললে জীবনের হুমকি হয়ে দাঁড়াইব। কেন আওয়ামী লীগ যে পথে হাঁটছে, স্বৈরাচার হয়েছে, আমার মনে হয় বিএনপিও সেই পথে হাঁটতেছে। যাই হোক, হাঁটলে তো কিছু করার নাই ভাই। ওনারা হাঁটবে, চলবে, ফিরবে, সব কিছু করবে, করুক, সমস্যা কি? কিন্তু আমরা কথা বললে আমাদের দোষ, আমরা কথা বলতে পারবো না, বুঝতে পারছেন? কথা বললে সমস্যা। আমি ওদিনকে একটা ভিডিও করছিলাম, আমারই এক পরিচিত লোক একটু সামান্য একটু হুমকি দিছে, বুঝতে পারছেন? যেটা নাকি আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমি 10 বছর ধরে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি, বিভিন্ন মন্ত্রী এমপিদেরকে নিয়ে কথা বলছি, কেউ কিন্তু কোনো একটা বাজে কমেন্টস করতে পারে নাই। এখন বিএনপিকে নিয়ে কোনো কথা বললেই আপনি মহাবিপদে পড়ে যাবেন। ওরা ক্ষমতা পায় নাই, ওনারা ক্ষমতা পায় নাই। ক্ষমতা পাইলে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ মালুম, বুঝছেন? এই জন্য বলি বন্ধুরা, আপনারা যেখানে যে অবস্থানে আছেন না কেন, আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিবেন, ভিডিও করবেন, সাবধানতা অবলম্বন করেন, না হয় জীবনের একটা হুমকি হয়ে দাঁড়াবে, বুঝতে পারছেন? কেননা ভাই, এটা স্বাধীন দেশ, এটার নাম হচ্ছে বাংলাদেশ। এখানে আপনি বাকরুদ্ধ রাজনৈতিক দলের সাথে না, রাজনৈতিক দলের কাছে আপনি কি হয়ে গেছেন? জিম্মি হয়ে গেছেন, কথা বলতে পারবেন না, আপনি তাদের সাথে চলতেও পারবেন না। কেন চললে আবার ওই যে আওয়ামী লীগের মতন চাঁদাবাজি, টেন্ডারবাজি যা আছে সব কিছু তো মনে করেন চলছে। এইটা ভাগ বটরা নিয়ে কোন ধরনের কোন বিপদ চলে আসে বলা জানা। ভাই আমি ভয় পাইছি, আমি একটু ভয় পাচ্ছি। আওয়ামী লীগের আমলে কিন্তু আমি ভয় পাই নাই, এখন ভয় পাইতেছি, বুঝতে পারছেন? আমি রাস্তা গাড়ির আওয়াজে মনে হয় আপনাদের সমস্যা হইতে পারে, তারপরেও চলার পথে কর্মব্যস্ততার মাঝে আমি এই ভিডিওটা করতেছি আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে একটু নিরাপদে থাকেন। নাহলে অবস্থা তেমন একটা ভালো না, পরিস্থিতিও একটু ভালো না। যে আলামত শুরু হয়েছে, যে কাহিনী শুরু হয়েছে, যে গান তবলা বাজানো শুরু হয়েছে, এতে আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ এটা বাংলাদেশ, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা তো আওয়ামী লীগ নিয়ে চিল্লাইছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি, মোটামুটি একটু নিরাপদে ছিলাম।
কেউ সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। আমি এত ভিডিও দিচ্ছি, এত কন্টেন্ট করছি, কেউ কোনো কথা বলে না। আমি একটা ভিডিও দিচ্ছি, ও মা গো মা, বিএনপির দুই একজনের একেবারে কি জানি কেউ সুপারি গোড়া গরম হয়ে গেছে, বুঝতে পারছেন? এই অবস্থা। যাই হোক, আমি ওই আওয়ামী লীগের সরকারের আমার আফার ফ্লাইওভার নিচে দিয়ে যাইতেছি, দেখছেন এই ফ্লাইওভারগুলো দেখে নেন, বুঝতে পারছেন? যে একসাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।